নমস্কার, সিটিভিএনের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। মূলত আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, অর্থাৎ ভিটামিন ডি এর অভাব। বুঝতেই পারছেন যে ভিটামিন ডি, যার দরুন আমরা রোগ প্রতিরোধ করতে পারি, পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এরই পাশাপাশি আমাদের হাড় মজবুত করতে অনেকটাই সাহায্য করে এবং আরও প্রচুর গুণ রয়েছে এই ভিটামিন ডি এর। আর সেটাই যদি আমাদের শরীরে অভাব হয়, সেটারই যদি ঘাটতি হয়, কতটা সমস্যা, কতটা ভয়ঙ্কর সমস্যা আমরা পড়তে পারি, আজকে মূলত সেই বিষয়ে আলোচনা করব। আজ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন ডক্টর এম রয়, কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান। ডক্টর, অনেক অনেক স্বাগত। নমস্কার। প্রথমেই যে প্রশ্ন রাখবো যে এই ভিটামিন ডি এর অভাব হয় কেন, কিভাবে? প্রথম কথা হলো কি, ভিটামিন ডি আমাদের খুব প্রয়োজনীয় একটা বিষয়। সেটার অভাব হয় মানে আমরা খাবার পাই না সেইভাবে। খাবার মেন তাহলে বলতে হয় কি যে ভিটামিন ডিটা আমাদের শরীরে আসে কিভাবে। তিনটে সোর্স আছে। একটা হলো খাবার দাওয়া। কোনো নিরামিষ খাবারে কিন্তু ভিটামিন ডি খুব একটা কিছু নেই, এক্সেপ্ট মাশরুম। আর বেশি যা আছে খাবার থেকে পাই সেটা হলো গিয়ে নন ভেজ, অর্থাৎ ডিম, মাছ, মাংস ইত্যাদি। দুধটাকে আমরা অবশ্য নিরামিষ হিসেবে ধরি না, প্র্যাকটিক্যালি এটাকে আমিষই বলা উচিত, অর্থাৎ দুধের মধ্যেও থাকে। এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর হলো সূর্যের আলো থেকে আসে ভিটামিন ডি। তিন নম্বর হলো গিয়ে সাপ্লিমেন্ট, অন্য অন্য এই খাবারের সাথে যদি না মেশানো হয় বা আমরা বাইরে থেকে ভিটামিন ডি ওষুধপত্র না খাই, অর্থাৎ এই তিনটে সোর্স যদি ভিটামিন আমরা না শরীরে ঢোকে, তাহলে আমাদের ভিটামিন ডি এর অভাব হবে। আচ্ছা, কি কি লক্ষণ দেখা যায় মূলত যাদের এই সমস্যা শুরু হচ্ছে? হ্যাঁ, এটা বলতে গেলে প্র্যাকটিক্যালি যে সব বয়সের মানুষদেরই কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখা যায়। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ যারা, তাদের হয়। মানে প্রায় কি একটা কমন সমস্যাই বলা যেতে পারে? হ্যাঁ, খুব কমন সমস্যা এটা। আমাদের একটা দেখা গেছে যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষই কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভুগছেন বা ইনসাফিসিয়েন্ট ভিটামিন ডি আছে তাদের মধ্যে। এবং সারা বিশ্বের কথা যদি ভাবি তাহলে এটা 100 কোটি মানুষ এই মুহূর্তে তারা ভুগছেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আচ্ছা, তবে সাধারণ লক্ষণগুলি কি কি থাকে? এই লক্ষণটা থাকে বাচ্চাদের কি হয়, যেটা তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে যেটা শুরু করেছিলে সেটা হলো কি যে হাড়গোড়গুলো নরম হয়ে যায়। অর্থাৎ হাড়গুলোর নরম হলে কি শিশুদের কি হয়, পাটা বেঁকে যাবে, তারপরে হলো গিয়ে নানা রকমের বিকৃতি ঘটে, এই মাথাটা এতটা বড় হলো, তারপরে শিশুটা ইরিটেবল হয়। এবং বয়স্ক মানুষদেরও কি হয়, এই ঠিক তাদেরকে রিকেট বলি না, বাচ্চাদের যেমন আমরা রিকেট বলি, বয়স্কদের কি হয় এটা অস্টিওম্যালিস। মানে ব্যাপারটা একই, এটা নরম হাড় হচ্ছে, ওটাও নরম হাড়, ওটা বয়স্কদের জন্য অন্যরকম মেকানিজমটা একটু ডিফারেন্ট, কিন্তু হয় ওটা। ব্যাপারটা দাঁড়ালো যে নরম বোন শিশুদের এবং বয়স্ক মানুষদের। এদের কি হয়, বয়স্ক মানুষদের হাড় নরম হলে ভেঙে যায়, হাড় ভেঙে যেতে পারে। আর তাছাড়া কি হয় যে আমাদের বডির ইমিউনিটিটা কমে যেতে পারে। এটা ইমিউনিটিটা ব্যালেন্স করে ভিটামিন ডি। ব্যাপারটা কি দাঁড়ায় যে ভিটামিন ডিটার একটা রোল আছে আমাদের ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করার জন্য শরীর থেকে। খাবারে খাচ্ছি, ক্যালসিয়াম খাচ্ছি, ভিটামিন ডিওয়ালা খাবার খাচ্ছি, কিন্তু ক্যালসিয়ামটা পাবো কোথায়? ভিটামিন ডি যদি শরীরে কম থাকে অ্যাবজর্ব হয় না। আর এই ক্যালসিয়ামটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বোনের স্ট্রেংথ আনার জন্য এবং মাসেলের কন্ট্রাকশন ইত্যাদির জন্য বা অন্য সিস্টেমের জন্য। এমনকি আমরা যদি নিউরোলজিক্যাল কিছু প্রবলেমও হতে পারে এর লক্ষণ হিসেবে। যেমন হলো তাদের একটা অ্যাংজাইটি থাকে, তারপরে মানসিক দুর্বলতা, ফ্যাটিক একটা ব্যাপার থাকে। অনেক সময় খুব ক্রনিক জিনিস চলতে থাকলে ডিপ্রেশনে ভোগে ভিটামিন ডি, এগুলো ঘটনা ঘটতে থাকে। আচ্ছা, মোটামুটি এগুলো তো আমরা লক্ষণ বুঝতে পারলাম। তাহলে কি কি টেস্ট রয়েছে যার দরুন বুঝতে পারবো যে হ্যাঁ, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সেই ব্যক্তি? হ্যাঁ, এই যে লক্ষণগুলো যদি কেউ বলে যে আমার সবসময় গায়ে হাতে ব্যথা হচ্ছে, আমি চলতে পারছি না, আমি একটু হাঁটাচলা করলেই টায়ার্ড হয়ে যাচ্ছি ইত্যাদি, তখন আমরা কি করব? ডাক্তারবাবু নিশ্চয়ই তাকে পরীক্ষা নিরীক্ষা করবেন। যদি বাচ্চা হয়, পরীক্ষা করতে আসছি আমি, যদি বাচ্চা হয়, যদি দেখা যায় যে তার হাত পা বেঁকে গেছে, তাহলে আমরা কি করব? তারকে এক্স রে করব। এক্স রে করলে একদম টিপিক্যাল রিকেটসের চেহারা যেমন হয় সেটা পাওয়া যাবে দেখতে। এবং রক্তের একটা ইম্পর্ট্যান্ট পরীক্ষা, যেটা ভিটামিন ডি এর লেভেলটা কত,
ভিটামিন ডি এর লেভেলটা কম আছে না স্ট্যান্ডার্ড থেকে অনেকটা নেমে গেছে, এটা ইম্পর্টেন্ট। যদি কম থাকে তাহলে তার চিকিৎসা হবে সেইভাবে, এটাই। আচ্ছা, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি আর বড়দের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি ডিফারেন্ট নাকি একটু ডিফারেন্ট, মানে বাচ্চাদের তো বেশি খুব ডেফিসিয়েন্সি যদি হয়ে যায় তাদের হাত পা বেঁকে যায় বেশি, সেক্ষেত্রে কি হয় ভিটামিন ডিটা রোগটা সারানোর জন্য একই, কিন্তু ওর একটা অ্যাডিশনাল যেটা হয় ওর হাত পা বেঁকে যায়, সেগুলোকে তো আবার সোজা করতে হবে, তাই না? ওগুলো একটা সার্জিক্যাল প্রসিজিওর আছে। মানে সার্জারি ছাড়া মেডিসিন মেডিসিনে তো নয় রোগটা সেরে গেল, কিন্তু ও তার আগে একটা তো ক্ষতি করে দিয়েছে, যেটা হলো পাটা বেঁকিয়ে দিয়েছে। এই বাঁকা হাড়টাকে কী করতে হয়, হয় ও যদি খুব অ্যাক্টিভ স্টেজে থাকে আমরা যদি তাকে প্লাস্টার করি, মানে একটা নরম হাড় সে বেঁকতেও পারে আবার সোজাও হতেও পারে, তাহলে এই নরম হাড়টা যখন অবস্থায় আছে আমি তোকে সোজা করে একটা প্লাস্টার করে দিলাম, রোগটাও ভালো হয়ে গেল আবার হাড়টাও সোজা হলো। মানে পরবর্তীতে আর এই সমস্যা কখনো দেখা দেবে? এইটা বাচ্চাদের বেশি হয়, আর বয়স্কদের কি হয় হাড়গুলো নরম তো সে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে তারপরে ভাঙার যা চিকিৎসা সেটাই হয়, তার সাথে তার ভিটামিন ডি যেহেতু কম আছে তাকে আবার ভিটামিন ডি একটু সাপ্লিমেন্ট করব আমরা খাবার দাবার ছাড়াও। এর মধ্যে সবচেয়ে বড় কথা কি জানো, যেটা এর মধ্যে দরকার হয় সানলাইটটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেটা অবশ্যই। আমি এই বিষয়েও আসতাম যে সূর্যের আলো যেটা আমরা বলি ভিটামিন ডি পাওয়া যায় সেখান থেকে, সেটা কোন সময় বেশি নেওয়া গুরুত্বপূর্ণ বা সেটা কতটা হেল্প করে? এক্স্যাক্টলি। এমনিতেই আমরা তো একটু কালো চামড়ার মানুষ, আমরা ইন্ডিয়ানরা কালো চামড়ার মানুষ, সেক্ষেত্রে কি হয় আমাদের ভিটামিন ডিটা অতটা সিনথেসিস হয় না সূর্যের আলোতে, আমাদের বেশিক্ষণ সূর্যের আলোতে একটু থাকতে হবে, 1 নম্বর। 2 নম্বর হলো গিয়ে সূর্যের আলোটা কখন নেব, ইউজুয়ালি আমরা বলে থাকি যে বেলা 11টা থেকে 3টের মধ্যে নিলে ভালো হয়। যাদের একটু বুঝতে অসুবিধা হবে, আমি রাস্তায় কটায় বাজে এখনই হলো কি সময় হলো না, আমি যদি দেখি আমি হাঁটছি আমার ছায়া যেটা পড়ছে সেই ছায়ার হাইটটা আমার হাইটের চেয়ে কম কিনা, যদি হয় তাহলে এই সময়টা ভালো। আচ্ছা, মানে সেটা লেফট রাইট এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো জায়গায় না না, আমার তো সূর্যের আলো পড়লে কি হয় আমার একটা ছায়া পড়বে, বেলা 12টার সময় কি হয় মাথার উপর দিয়ে পড়ছে, কোনো ছায়া মানে আমার উপরেই পড়বে, একটু বেলা যখন গড়িয়ে পড়বে তখন হয় এদিকে বা ওইদিকে একটু লম্বা হয়ে ছায়াটা পড়ে, ওই ছায়াটা যখন দেখা যাবে যে মনে হচ্ছে আমার চেয়ে ওর হাইটটা কম, তার মানে ইট ইজ দ্য রাইট টাইম যে এই সময় আমি একটু রোদটা নিই। আচ্ছা, মানে ওই 11টা থেকে 3টের মধ্যে যেই সময় ওই ব্যাপারটা হবে। ওই ব্যাপারটা হবে, এটা বুঝতে সহজ হওয়ার জন্য আমি কথাটা বললাম, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়টা হলো গিয়ে যে কত পার্সেন্ট কতটা জায়গা, আমার মুখটা যদি ধরি যে 1% আমাদের বডির, তাহলে হলো গিয়ে হাতটা হলো গিয়ে 9%, দুটো হাত মিলে 18%, 18 × 19, আরও যদি পিঠের ঘাড়ের দিকটা নিই তাহলে 20% হয় টোটাল বডির যে সারফেস এরিয়া, তাহলে 20% এরিয়া 20 মিনিটস যদি আমি রৌদ্রে রাখি তাহলে কিন্তু আমার প্রতিদিনের ভিটামিনের যে রিকোয়ারমেন্ট সেটা আমি পেয়ে যাব। বাহ! এর পাশাপাশি জানতে চাইবো কি কি খাবার, যেই খাবারগুলো থেকে এই ভিটামিন যে অভাবটা তৈরি হয় সেটা হবে না? খাবার যেটা হলো একটা কথা প্রথমেই বললাম যে নিরামিষ খাবারে খুব একটা ভিটামিন ডি কিন্তু নেই মাশরুম ছাড়া। আর যেটা খেতে হবে আমাদেরকে প্রতিদিন ডিম খেতে হবে, যারা খেতে পারেন অফকোর্স, মাছ মাংস এর মধ্যে আছে, তারপর বিশেষ করে সামুদ্রিক মাছগুলোর মধ্যে খুব বেশি আছে, ফ্যাটি ফিশ যেগুলো এর মধ্যে থাকে এগুলো, আর সূর্যের আলো সবচেয়ে। বেশ, খুব ভালো বিষয় আমরা জানতে পারলাম। আর যেহেতু সময় একদমই কম, লাস্ট একটা ছোট প্রশ্ন করব যে এই খাবার দাবার ছাড়া আর কোন সোর্স রয়েছে যেটা থেকে আমরা ভিটামিন ডি পেতে পারি? এটা হলো সূর্যের আলোর কথা বললাম, আমাদের 3টে সোর্স, একটা খাওয়া দাওয়া, একটা সূর্যের আলো, আর একটা হলো সাপ্লিমেন্ট, মানে অলরেডি তৈরি আছে সেগুলো। আজকে আমাদের দেশে একটু কম ফর্টিফাইড খাবার টাবার আছে, বিদেশে খুব বেশি, এতে ভিটামিন ডি মিশিয়ে দেওয়া হয়। আজকাল আমরা ডিমের মধ্যেও দেখা যাবে যে D3 বলে লেখা টেখা থাকে, তার মানে ওই মুরগিগুলো যেগুলো বাইরে রোদ্দুরে বেশি চড়ছে, মানে বা যে গরু যে চলাফেরা করছে রোদ্দুরের মধ্যে, সেই গরুর দুধ মধ্যে ভিটামিন ডি বেশি। বেশ, আমরা কিন্তু অনেক বিষয় জানতে পারলাম ভিটামিন ডির অভাব কি কারণে হয়, কি করে সেই অভাব আমরা দূর করতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, আপনাদের ধন্যবাদ ডক্টর, আপনাকেও।